শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আবারও সম্প্রতি ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর বিতর্ক নিয়ে। হ্যাঁ, তিরুপতি বালাজি মন্দির, আপনারা নিশ্চয়ই জানেন তিরুপতি বালাজি মন্দিরের কথা। এটা আমাদের ভারতবর্ষের সবথেকে বিত্তশালী মন্দির, যেখানে লক্ষ লক্ষ টাকা খালি দান হয়, দান পড়ে। সবথেকে বড় বিত্তবান মন্দির। তো আজকে সেই তিরুপতি বালাজি মন্দিরের লাড্ডু কেলেঙ্কারির কথা আপনাদের একবার বলবো। এটা বলার প্রয়োজন হতো না, কিন্তু এমন কিছু বিষয় ঘটেছে যার কারণে এই লাড্ডু বিতর্কের কথা আপনাদের সামনে উপস্থাপিত করতে বাধ্য হলাম। কেন বাধ্য হলাম প্রসঙ্গে আসছি। আপনারা তো সবাই জানেন তিরুপতি বালাজি মন্দির আমাদের ভারতের কত বড় একটা বিশ্বাসের জায়গা, আধ্যাত্মের জায়গা। মানুষ কিভাবে সেখানে যায় তাদের মনস্কামনা নিয়ে বা পুজো দিতে। তো সম্প্রতি সেখানে একটা খুব বড় সড়ো কেলেঙ্কারি ঘটে গেছে। মানে মানুষ, ঘোরকলিতে মানুষ যারা ধর্মের সাথে যুক্ত, মানে সাধু সন্ন্যাসী, সাধু সন্ত, প্রবাজিকা, প্রবাজক, তারাও কত নিচে নেমে যাচ্ছে, অধোগামী হচ্ছে। আমি সেই তথ্যটাই এখানে প্রেজেন্ট করব এবং সেই কেলেঙ্কারির থেকে পরিত্রাণ পাওয়ার কথাটাও আপনাদের এখানে আজকে বলবো। লাড্ডু কেলেঙ্কারি সম্প্রতি আমরা দেখেছি, জেনেছি, শুনেছি যে তিরুপতি বালাজির মন্দিরে যে ভোগ প্রসাদে লাড্ডু দেওয়া হতো, সেই লাড্ডুর ভেতরে পশুর চর্বি, মাছের তেল মেশানো হতো খুব সুস্বাদু হওয়ার জন্যে এবং খুব অল্প খরচে, ঘিয়ের পরিবর্তে। ঘিয়ের অনেক দাম, তাই ঘি না দিয়ে আরো সুস্বাদু করবার জন্যে পশুর চর্বি ব্যবহার করা হতো। কারা করতো? সেখানকার মঠ মন্দিরের, সেই মন্দিরের সাধু যাদের আমরা সবাই প্রণাম করতে যাই, সেই সব পশুরা, এই পশু বলছি, সেই সব সাধুরা এইসব কাজ করত। পশুরা বেরিয়ে গেছে, এটা বেরোনোটাই স্বাভাবিক। এটা হয়তো ভুল করে বলে ফেললাম পশুরা, কিন্তু আদৌ পশুরা। পশু বলেই না তিরুপতি বালাজির মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি দিয়েছে বেশি লাভের জন্য, অর্থ ইনকামের জন্য, অধিক অর্থের জন্য, তাই না? তো পশুরাই তো, কোনো সাধু থাকে না। তো পশুরা এই কাজটি করেছে, এই সাধুরা এই কাজটি করেছে। তো এখন বিষয় হচ্ছে, আমাদের হিন্দুদের জন্য এটি একটি খুব খুব খারাপ ঘটনা। আমরা যারা সেই প্রসাদ গ্রহণ করেছি, যারা গ্রহণ করেছেন ওই প্রসাদ, এখন তাদের জন্য আমি একটা বিশেষ কাজের কথা বলবো। কেন হিন্দু ধর্মে এই লাড্ডুর কেলেঙ্কারিতে ব্যবহৃত পশুর চর্বি, কোন পশুর চর্বি নেই তাতে? হ্যাঁ, আপনি জানেন কি পশুর আছে? শূকর, গরু, ছাগল, মোষ ইত্যাদি ইত্যাদি সব পশুর চর্বি সেই লাড্ডুতে দেয়া হতো, আর সেই বাবা তিরুপতি বালাজিকে নিবেদন করা হতো। কত লোভ বলুন! আমি বলেছি না, সমাজের এই সন্ন্যাসী, ডাক্তার, পুলিশ, এরাই হচ্ছে নরখাদক, পশুর অধম। আমি বারবার বলেছি, কিন্তু অনেকে হয়তো খারাপ ভাবে নামায়, সে ভাবুন, ডোন্ট কেয়ার। তো সেই সব পশুরূপী, মানে সাধুরূপী পশুরা এই কাজটি করেছেন। তো যারা এই প্রসাদ খেয়েছেন, এবার তাদের জন্য আসি। হিন্দু ধর্মে এটা আমাদের জন্য খুব খারাপ হয়েছে, বেধর্মী কাজ হয়েছে। তো আমরা যারা এই প্রসাদ নিয়েছি তাদের প্রায়শ্চিত্ত করা জরুরি। হ্যাঁ, প্রায়শ্চিত্ত, ঠিকই শুনেছেন, প্রায়শ্চিত্ত করা আবশ্যক। কিন্তু প্রায়শ্চিত্ত কিভাবে করবেন? খুব সহজ একটা কথা আমি বলে দিই, যাতে আপনাদের প্রায়শ্চিত্ত করার জন্য ওই কোনো সাধু পুরুষের কাছে না যেতে হয়, নিজেই করুন। কেন, আমি দেখুন আমার বাড়িতে যেসব পুজো আচ্ছা হয়ে থাকে, আমি কোনো ব্রাহ্মণের ধার ধারি না। যে পুজো হয় আমার ঘরে আমি নিজে করি, শুনে নিন। আর ওই পুজো আমি মন থেকে করি। কোনো ব্রাহ্মণ এসে অঙ্গং চং করে চলে যাবে, কোনোদিন না। ছোটবেলার থেকে আমি পছন্দ করি না, বরদাস্ত করি না, অ্যালাউ করি না। আমার পরিবারে আমার যখন লক্ষ্মী পুজো হয়, জানেন তো, গত বছর 5টা বাড়িতে পুজো করেছি। মানে আমার যেখানে যেখানে ঘর বাড়ি, সেখানে সেখানে দৌড়ে দৌড়ে পুজো করেছি। এবছর পারিনি,
বিশেষ কারণবশত এবছর একটাও পারিনি, যেটা সত্যি বলে দিলাম। তো এইবার প্রায়শ্চিত্তের কথায় আসি। যেসব মানুষরা ভক্তরা ভক্তি ভরে তিরুপতি বালাজির মন্দিরের লাড্ডু খেয়েছেন, ওই পশুর চর্বি মেশানো, মাছের চর্বি, তেল চর্বি মেশানো লাড্ডু খেয়েছেন, তারা প্রায়শ্চিত্ত কিভাবে করবেন সহজে নিজেরা ঘরে বসে। পঞ্চগব্য নাম শুনেছেন? আপনারা সেই পঞ্চগব্য গ্রহণ করুন, পান করুন। পঞ্চগব্য একদম সহজ, কারুর কাছে যেতে হবে না, কাউকে একটি টাকা দিতে হবে না। পঞ্চগব্য নিন, গ্রহণ করুন, প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এটা আমাদের হিন্দুদের জন্য খুব খারাপ হয়েছে, খুব বেইমানি করেছে যারা এই কাজটা করেছে তিরুপতি বালাজি মন্দিরে বসে। তাদের জায়গা নরকেও হবে না, রৌরবে হবে। রৌরবেও হবে কিনা আমি জানি না, নরকের নিচে রৌরব। সবাই তো নরক নরক বলেন, নরকে জায়গা হবে না তো রৌরব, তো সেই রৌরবেও জায়গা হবে না ওইসব সাধু সন্ন্যাসীদের। তো যাই হোক, পঞ্চগব্য গ্রহণ করুন, প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাই বাই বাই।